নমস্কার। আমি ডক্টর ডিএম মাঝি, অর্ফে সুব্রত মাঝি, BHMS ক্যাল, জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক ডক্টর। আজকের অন্যতম টপিক হল নিন্দুকদের নিয়ে আর বিরোধী যারা এই সরকারের বিরোধিতা করেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে বিরোধিতা করেন, তাদের নিয়ে আমি কিছু কথা বলবো। আমি এই 2-4 দিন ধরে আমি লক্ষ্য করছি টিভিতে, নিউজ পেপারে এবং ফেসবুক, ইনস্টাগ্রামে লক্ষ্য করছি যে যারা নিন্দুক আর বিরোধিতা করেন তাদের আচার ব্যবহার নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের স্নেহের ভালোবাসা। আমার ভাতৃসম বা আমার বয়সী তাদের অভিনন্দন জানাই। ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ। জাতি ধর্ম নির্বিশেষে এই দেশে বসবাস করে। ভারতবর্ষে 140 কোটি দেশ, 140 কোটি মানুষের দেশ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি মানুষের ওয়েস্ট বেঙ্গল মানুষ বসবাস করে, বা ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি মানুষ বসবাস করে। তো আমি যে ফেসবুক, নিউজ, আপনার টিভিতে যে সমস্ত আমি খবরাখবরগুলো দেখছি, লক্ষ্য করছি বা স্টাডি করছি, মানুষ ভাবছে যে যেহেতু গণতান্ত্রিক দেশ, যেহেতু বাক স্বাধীনতা আছে, ভারতের সংবিধানের অনুযায়ী প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা আছে, সবার বলার রাইট আছে। তাই আপনারা বিগত বছরগুলো লক্ষ্য করেছেন কি, আজ থেকে আমি 34 বছরের কথাগুলো বলছি, বামফ্রন্ট সরকার যে সরকার চালিয়েছে 34 বছর, সেই সময় মানুষ কি ছিল, আর 11 থেকে আপ টু 2025 সাল পর্যন্ত, 26-এ হবে ভোট নির্বাচন হবে, 25 সাল পর্যন্ত এখন মানুষের কি তফাৎ হয়েছে, এগুলো মানুষ বুঝতে পারছে না, বা এগুলো মানুষের চোখে পড়ে না যে 34 বছর সিপিএম কী রাজত্ব করেছিল। আজকে বর্তমানে 11 থেকে আপ টু 25 সাল পর্যন্ত যে রানিং সরকার আছে, সে সরকারের যে উন্নতি ধারাবাহিকতা কতখানি, আর 34 বছর যে আগে কংগ্রেসের আমলে তো কোনো কথাই হতো না, সে এক দুর্ভিক্ষ গেছে। তার থেকেও সিপিএর আমলে আরও ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আমি অলরেডি 3টি বিধায়কের সঙ্গে আমি বর্তমানে এখন যে রানিং আমাদের বিধায়ক আছে সমীর পাঁজা, আর আমাদের উদয়নারায়ণপুরে আগে যে সিপিএর আমলে ননী থেকেন পার্নালের মাঝি, চন্দ্রলেখা বাগ, এই সমস্ত বিধায়কদের মধ্যে আমি দেখেছি। আর ওদিকেও আমার পশ্চিম দিকে যে খানাকুল অঞ্চলে বা খানাকুল সাব ডিভিশনের মধ্যে যেটা খানাকুল বিধানসভা কেন্দ্রে যেটা পড়ছে, বংশী মৈত্র, ওর আমলেও আমি দেখেছি সিপিএর আমলে কী হয়েছিল আর কি হচ্ছিল
আর মানুষ কতটা উন্নতি করেছিল তার একটা ধারাবাহিকতা আমরা সচক্ষে, আমি তো নিজে রাজসাক্ষী হিসেবে আমি বলতে পারি, আমি নিজে তো দেখেছি খুব কাছ থেকে। আর এখন বর্তমানে আমাদের যে সরকার রানিং, মা মাটির মানুষ সরকার, মা মা মাটির মানুষ সরকার, যে টিএমসি সরকার, তার আমলে যে 11 থেকে 25 সালের মধ্যে যে সরকার চলছে, তার কতখানি উন্নয়ন হয়েছে মানুষ এগুলো খেয়াল করছে না। আমি মানছি ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সংবিধানে বাক স্বাধীনতা আছে, সব কিছু স্বাধীনতা আছে, কিন্তু তার সেই ভাষা, সেই তার বাক স্বাধীনতার মানে লিমিটেড ক্রস, মানে লিমিট অফ ক্রস, মানে ভাষা, তাদের ভাষা যেন ক্রস করে যাচ্ছে। 2014 থেকে আপ টু 2019 সাল পর্যন্ত যে কেন্দ্রের যে সরকার আছে, বিজেপি সরকার, সে সরকারে আপনি দেখুন কেন্দ্রে কী পরিস্থিতি। আর আমাদের 11 থেকে আপ টু 2025 সালে পর্যন্ত যে সরকার ছিল সেই পরিস্থিতি দেখুন। আর ওখানে হচ্ছে আপনার 1907 সাল থেকে আপ টু যে 2010 সাল পর্যন্ত যে যে 34 বছরের যে সরকার ছিল, সেই সরকারের মধ্যে দিয়ে আর আমাদের বর্তমান সরকারের মধ্যে কম্পেয়ার করুন তো বন্ধু, কী ছিল আর কী হয়েছে। আজকে প্রাকৃতিক দুর্যোগে কলকাতায় জল হয়ে গেছে, তার জন্য নিন্দুকেরা তো আছেই কথা বলার জন্য, আর এমনি যারা বিরোধী করেন, যারা সরকারের সবটাই সুযোগ সুবিধা নিচ্ছেন অথচ বিরোধিতা করছেন, কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, দেখতে পাচ্ছি যে সরকার প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে, সরকার কোনো দাম নেই। বন্ধু, 34 বছরের আগে সেই দিনের কথা কোনো ভাবুন তো। বর্তমানে যে সরকার কার কটা হাত কেটে নিয়েছে আর কার কটা মানুষের মাথা কেটে নিয়ে ফুটবল খেলেছে। বামপন্থীর আমলে আমি নজির দিয়ে বলে দিতে পারি, আমার মানে খানাখুলে বিধানসভার মধ্যে পড়ছে আপনার নথিপুর লাগোয়া যে পড়ছে আপনার এই জগন্নাথপুরে কী ঘটনা ঘটেছিল, মানুষের মুন্ডু কেটে নিয়ে কী করেছিল সিপিএম আমলে, সেই দৃশ্য নিশ্চয়ই আপনারা জানেন। মানুষের পান্ডুয়াতে মানুষের কবজি বন্ধ আঙুল কেটে নিয়েছিল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। সিপিএম এই অত্যাচার মানুষকে ভুলে গেল। আজকে বর্তমানে 2011 থেকে আপ টু 25 সাল পর্যন্ত এই সরকার কি বলেছে? এই সরকার বলেছে বদলা নয়, বদল চাই। বদলা নেয়নি, টোটালি বদল ঘটিয়েছে। তখন মানুষ খেতে পেত না, বামপন্থীর আমলে কোনো মানুষ খেতে পেত না। তখন আনাচে কানাচে ভিক্ষুকের অভাব ছিল, মানে এতই ভিক্ষুক ছিল তা হাতে কোনো, আমি নামগুলো পটাপট করে বলে, এখন বর্তমান ভিক্ষুক বলতে কোনো আছে? এখন এই সরকার আসার পর মানুষ তো পেট পুড়ে অন্তত ডাল ভাত তো খেতে পাচ্ছে, কিন্তু নিন্দুকেরা তো নিন্দা সারা জীবনই করে যাচ্ছে। অথচ দেখুন এই সরকার থেকে সব কিছু ফায়দা তুলে নিয়েও আবার তারা নিন্দা করতে কিন্তু ছাড়ছে না। কিন্তু আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ বলে, ভারতীয় সংবিধানে মৌলিক বাক স্বাধীনতা আছে বলে, তা বলে যা আছেন তাই করবে, যা আছে তাই বলবে সরকারকে। বিরোধী সিস্টেম অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতা থাকা দরকার। তা বিরোধী দলনেতাকেও আমরা অন্তঃস্থ শ্রদ্ধা জানাই, অবশ্যই তুমি বিরোধিতা করবেন, কিন্তু এই বিরোধিতা, এই নিন্দা তো মানে কী বলবো, সম্পূর্ণ একদম মানে ক্ষোভ বিক্ষোভ ওনাকে ঠিক জায়গায় দেওয়া হয়নি বলে সেই ক্ষোভ যেন উগড়ে দিচ্ছেন। এইরকম ধরনের ভারতের গণতন্ত্রে, ভারতের সংবিধানে এই ধরনের নীতি তো নেই যে টোটালটাই একবারে মিথ্যের আসনে যে সরকার চালাচ্ছেন তার নামে উল্টোপাল্টা অপপ্রচার চালাবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি সমস্ত বন্ধুদেরকে আমি বলছি, আমি কাছ থেকে 4টে বিধায়কের আমি নাম বলে দিতে পারি।
আমি তাদের নীতি দেখেছি। আর এখনকার আমার বর্তমানে যে সুমিত মাঝার বিধায়ক আমাদের আছেন শ্রদ্ধেয় হৃদয়ের মণিকোঠা বিচক্ষণ দক্ষ রাজনীতিবিদ সুমিত মাঝা, তিনি আমাদের যে কী উন্নয়ন ঘটিয়েছেন উদয়নারায়ণপুরে তা ভাষা বলা যায় না, তা ভাষায় বলা যায় না। তিনি প্রতিটা মুহূর্তে তিনি প্রত্যেকটা বুথ লেভেলের কর্মীদের নাম তিনি মনে রেখেছেন, প্রত্যেকটা ব্যক্তির নাম তিনি মনে রেখেছেন। আর 34 বছর আগে আমি বিগত মানে বামপন্থীর আমলে আমি দেখেছি বিধায়ককে ননী চৌধুরী থেকে পান্ডালাল মাঝি থেকে চন্দ্রলেখা বাগ থেকে দেখেছি ওরা বুথ লেভেলে কোনোদিন গ্রাস লেভেলে বুথ রুটে কোনোদিন আসতেন না, কোনো মানুষের নামই জানতেন না। আমাদের বিধায়ক সুমিত মাঝা তিনি প্রত্যেকটা বুথ লেভেলে প্রত্যেকটা মানুষের নাম তিনি মনে রেখেছেন। তাই উনি আমাদের হৃদয়ের মণিকুঠায় অন্যতম বিধায়ক, আমরা এটা ওনাকে বলতে পারি। উনি চরম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উনি এই হারমাত বাহিনী সিপিএমের দুর্গকে ভেঙে চুরমার করে দিয়ে তিনি আমাদের আদর্শ মাটির মানুষ সরকারকে তিনি উদয়নপুরে স্থাপন করেছেন। তৃণমূল সরকার, তৃণমূল ঘাঁটি। তো আমি ভিডিও করতাম না, আমি ভিডিও করার মানসিকতা আমার ছিল না। আমি এই 2-4 দিন ধরে কদিন ধরে আমি লক্ষ্য করছি, ফেসবুকেও দেখছি, ইনস্টাগ্রামেও দেখছি, নিউজও দেখছি, খবরের কাগজ দেখছি যে হ্যাঁ ভারতের সংবিধানে সব কিছু সব ঠিক, বাক স্বাধীনতা সব ঠিকঠাক আছে, কিন্তু তাহলে এই ধরনের মতামত, এই ধরনের কটূক্তি করবে, এ তো মেনে নেওয়া যায় না। আমিও একজন ভারতের নাগরিক, আমারও বাক স্বাধীনতা আছে, আমারও বলার রাইট আছে, কিন্তু আমি এই কারণেই বলছি যে বন্ধু আপনারা এই সরকার থেকে সব কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন। আজকে বলুন তো আজকে যে মা বাবারা মাঠে খালতে তখন জমিতে 3 ফসলি ফসল হতো না, জমিতে বামপন্থীর আমলে 3 ফসলি তো হতোই না, শুধু ধানটা আর কোনোরকমভাবে হচ্ছে আলু হতো না, ধানটা হতো। আমি তো দেখেছি খুব ভালোভাবে, আমার মনে আছে। হ্যাঁ, আজকে এই বামপন্থী সরকারকে পরাস্ত করে আজকে টিএন সরকার যে সরকার গঠন করেছে, আজ প্রত্যেকটা জমিতে 3 থেকে 4 ফসল হয়। এই টিএন সরকার আমলে, বামপন্থী সরকার আমলে হতো না। আমি তো নিজে রাজসাক্ষী আছে, আমি নিজে বলতে পারি, সেগুলো সব ভুলে যাচ্ছেন। আজকে কলকাতার বুকে প্রাকৃতিক দুর্যোগে জলময় হয়ে গেছে, সেই নিয়ে যারা বিরোধী করেন এই সরকারে তারা তো মুখ খুলছেই, আবার যারা নিন্দুকে আছে সরকারের সব সুযোগ সুবিধা দিচ্ছে, আবার তার নিন্দা করতেও ছাড়ছে না। বাহ বন্ধু বাহ, আপনারা যার খাবেন আর তারই হচ্ছে আপনারা এই ধরনের কটূক্তি মন্তব্য করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি বলুন তো, বামপন্থীর আমলে বেছে ও কী করে, ও কী পার্টি করে, ও কোন কালারে আছে, কোন সমর্থনে আছে, তাকে বেছে কোনো চাকরি হোক বা কোনো কিছু হোক তার সুপারিশ করতো। আমাদের সরকার সব অনলাইন করে দিয়েছে, এখানে কে খ্যাঁকশাল, কে নকশাল, কে টিএ বিজিবি, কে কোনো রং দেখে না। এখানে প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা সব কিছু এই সরকার থেকে পায় সুযোগ সুবিধা। আপনি বলুন না, আমরাও তো একসময় পড়াশোনা করেছি বামপন্থীর আমলে, আমি তো রাজসাক্ষী বলছি। তো খেতে পাওয়া যেত না, এক সময় এমন হচ্ছে খাদ্যের অভাব ছিল, খেতে পেতাম না। আজকে এই সরকার তো ডাল ভাত তো করে দিয়েছে, প্রত্যেকটা মা বোনেরা তো শান্তিতে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে A to Z। আজকে বলছে লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই, কিন্তু যে ব্যক্তিগুলো বলেন তারাই ব্যাংকে আগে গিয়ে লাইন দেয়, আপডেট করে কখন টাকাটা ঢুকেছে কখন। আমি এরকম দেখেছি তো, একদম পুরো গ্রাস লেভেলে আমি বলছি, একদম পুরো গ্রাস রুটে গিয়ে আমি দেখেছি এরকম লাইন দিয়ে তারাই মন্তব্য করছে, তার স্বামীরাই উল্টোপাল্টা মন্তব্য করছে, তাদের বউগুলো গিয়ে লক্ষ্মী ভাণ্ডারে খুঁজছে টাকাটা ঢুকেছে কিনা, বার্ধক্য ভাতার টাকাটা ঢুকেছে কিনা। এই ধরনের প্রচুর আমার কাছে, আমি কিন্তু সব জায়গায় ঘুরি, আমি হচ্ছে প্রত্যেকটা আমার জায়গায় চেম্বুর আছে, প্রত্যেকটা আমার কাছে মানুষ আসে, প্রত্যেকের সঙ্গে মতামত নিই, প্রত্যেকের অপিনিয়ন নিই, কিন্তু বন্ধু এগুলো তো ঠিক নয়। যার খাবে আর তারই বিরুদ্ধে তুমি সমালোচনা করবে, এগুলো মেনে নেওয়া যায় না। আমি ভিডিও করতাম না, আমি এগুলো দেখে আজকে করতে বাধ্য হলাম। যেহেতু ভারতের সংবিধানে সবারই বাক স্বাধীনতা আছে, আমি ন্যায়ের প্রতি বাক স্বাধীনতা দিয়ে প্রয়োগটা করছি, আমি অসাধুভাবে অবলম্বন করিনি।
আজকে সরকার কি করেনি বলুন তো? হ্যাঁ, আজকে ছেলে মেয়ে আজকে প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেলে বাবা মাদের চিন্তা করতে হয় না। সে মিড ডে মিল থেকে আরম্ভ করে জুতো, পোশাক, তারপরে হচ্ছে আপনার বুক জ্ঞান, স্কলারশিপ, কত কী ব্যবস্থা করেছে। মা বাবাদের টেনশনই করতে না। তখন সিপিএমের আমলে দেখুন তো, একটা মেয়ে হওয়া মানেই মাথায় চাপ। মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে, কী করে বিয়ে দেবো, কী করে কী বিয়ে দেবো? হ্যাঁ, সিপিএমের আমলে এখন কী করে কী বিয়ে দেবো, মেয়ে হয়ে গেছে মানে একদম মাথায় একদম বিরাট চাপ। আজকে বলুন তো, আজকে এই সরকারের আমলে মেয়েদের গুরুত্ব কতখানি। আজকে বেকার, আজকে যে ছেলেটার জন্য দেখাশোনা করা হচ্ছে সেই বাড়ি থেকে মায়েরাই, সেই ছেলের পক্ষে থেকে মায়েরাই বলছে, আমার চেম্বারে বলে গেছে ডাক্তারবাবু মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ে পাওয়া যাচ্ছে না। কেন মেয়ে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আপনি তো সার্ভে করে দেখবেন তো, যে পরীক্ষা, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করে দেখবেন কাদের পার্সেন্টেজ বেশি, মেয়েদের পার্সেন্টেজ বেশি। মেয়েরা স্কুলে আছে, মেয়েরা সব কিছু করছে, মেয়েদের সংখ্যা পরিমাণ প্রচুর, ছেলের সংখ্যা পরিমাণ কম। তাহলে মেয়ে পাওয়া যাচ্ছে না কেন? লজ্জা করে না? এই ধরনের সরকারের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতে লজ্জা করে না আপনাদের? হ্যাঁ, আজকে ভূমিষ্ঠ একটা মেয়ে ছেলে ভূমিষ্ঠ হওয়ার মানেই সরকার তার জন্য একটা কন্যাশ্রী, রূপশ্রী সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে। আর মা বাবাকে চিন্তা করতে হয় না, মা বাবাকে চিন্তা করতে হয় না। আজকে বর্তমান যুগে মা বাবার এখন মেয়েদের পড়ানোর জন্য মেয়ের এখন বিয়ে দেওয়া যাবে না। মেয়ের এখন অনেক ব্যাপার আছে, মেয়ে পড়াশোনা করবে, কেন মেয়ের কাছ থেকে তো টাকাটা পাচ্ছে বাবা মা। এখন মেয়ের মা বাবাদের ডাঁট বেশি হয়ে গেছে, সেটা জানেন কি? সেটা খোঁজ নিয়েছেন কি? আর বামপন্থীর আমলে কী হয়েছে জানেন? বামপন্থীর উল্টো, মেয়ে হওয়া মানে ব্যাস সর্বনাশ। মেয়েকে কীভাবে বিয়ে দেয়? আজকে কিন্তু মানবিক শ্রদ্ধা মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বে নিয়ে তিনি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী অনেক কিছু তিনি প্রকল্প চালু করে দিয়েছে। আজ ভাবতে হয় না। বিশেষ করে গ্রাসরুটে যে গরিব পুয়োর মানুষগুলো দুবেলা দুমুঠো ডাল ভাতটা খেতে পারছে। কেউ বলতে পারবে যে আমি আজকে না খেয়ে আছি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আজকে বলুন না, কেন্দ্রে তো যে চালটা দিত সেই চালটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। কী কারণে বন্ধ করে সেই জায়গায় আমি ইন্টারফেয়ার করছি না। আজকে মানবিক মুখ্যমন্ত্রী তিনি আমাদের সেই চাল এখনও বিনা পয়সা রেশনের ব্যবস্থা করে দিয়েছে। তখন বামপন্থীর আমলে রেশন তুলতে যেতে হতো, পয়সা পকেটে করে নিয়ে গিয়ে রেশন তুলতে হতো। বামপন্থীর সময় পকেটে করে পয়সা নিয়ে গিয়ে রেশন তুলতে হতো। আজকে সেটা করতে হয়নি, আজকে সেটা আমার মা বোনেদের করতে হয়নি, চালের কথা ভাবতেও হয়নি বন্ধু। সকালটা হলে যে কাল কী খাবো এই কথাটা ভাবতেও হয়নি। আজকে মানবিক মুখ্যমন্ত্রী অন্তত পেটে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করে দিয়েছে, পেট পুড়ে ভাত খেতে পারছে মানুষ। ভুলে গেলে হবে না বন্ধু। এই কলকাতা শহরের বুকে যে প্রাকৃতিক দুর্যোগে বন্যাটা হয়ে গেছে বা যে জলটা হয়েছে সেই নিয়ে মাতামাতি করার কোনো কারণ নেই। এটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। এর জন্য মমতা ব্যানার্জিকে, ফিরহাদ হাকিমকে কটাক্ষিত করবেন, এগুলো তো মেনে নেওয়া যায় না, এগুলো মেনে নেওয়া যায় না। প্রাকৃতিক দুর্যোগ এমন একটা দুর্যোগ, সব দেশেই তো হয়ে যায় বা সব রাজ্যেতে, উত্তরপ্রদেশ মানে এতে উত্তরাখণ্ডে কি হয়নি, বন্যা হয়নি, মানুষ মারা যায়নি। হ্যাঁ, আমাদের সাবধান অবলম্বন করতে হবে। বন্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বন্যা হবে, জল আসবে, ঢুকবে, এটাই সিস্টেম, এটা মেনে নিতে হবে, এটা প্রকৃতির নিয়ম। তা এইগুলো মেনে নেওয়া যায় না। এত সুখের সংসার, সোনার মানে সবটাই উন্নতি ঘটিয়ে দিয়েছে, এটা সহ্য করা যায় না। এটাকে মানে আপনার ক্রুশিত করতেই হবে। ভারতের সংবিধানে বিরোধী দলনেতা দরকার, হ্যাঁ, তার জন্য আমাদের সরকার যথেষ্ট পরিমাণে প্রাধান্য দিয়েছে। কিন্তু এই নয় তার বিরুদ্ধে উল্টো পাল্টা অপপ্রচার, সরকার থেকে সব সুযোগ সুবিধা নেবে অথচ সরকারের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলবে, এগুলো তো মেনে নেওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যা প্রকল্পগুলো শুরু করেছে, যে চালু করেছেন, ওনাকে তো অশেষ ধন্যবাদ আমাদের দেওয়া দরকার। বামপন্থীর আমলে কী ছিল, কি কোনো প্রকল্প ছিল? হ্যাঁ, SC ST OBC কোনো রকমভাবে কোনো ব্যবস্থা ছিল? আজকে সেই জায়গাটা এই সরকার এসে অনেকটাই পূরণ করে দিয়েছে।
তখন SC ST সিল কাস্ট সার্টিফিকেট করতে গেলে ঘাম ঝরে যেত 10 পুরুষের একটা বয়ান নিয়ে জমা দিতে হতো। আমি দেখেছি, ভালো রকম মনে আছে। আর এখন সেটা করতে হয় না, এখন অনলাইনে তার বংশের কারো কিছু থাকলে সাবমিট করলেই SC ST সার্টিফিকেট বেরিয়ে যায়। এই জায়গায় কোনো অভাব নেই, SC ST অফিসের মানুষদের কোনো প্রবলেমের মধ্যে সরকার ফেলেনি। অতি সহজেই অনলাইন থেকে সব কিছু এভরিথিং সব অনলাইন করে দিয়েছে। কী সুযোগ সুবিধা, সব কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে। আজকে বর্তমানে কোনো ব্যক্তির কাছে প্রধান উপপ্রধান সদস্য লেভেলে কোনো যেতে হয়, সব অনলাইন। আপনার যে রেসিডেন্স সার্টিফিকেট সেটাও অনলাইনে করে দিয়েছে। তাহলে কত সুযোগ সুবিধা করে দিয়েছে এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এত কিছু সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও নিন্দুকরা ঠিক নিন্দা করে যাচ্ছে। আর বিরোধী তো থাকবেই, ওরা তো করবেই, ওদের ধর্ম এটা, ওরা সংবিধান অনুযায়ী ওরা করুক, কিন্তু তার লিমিট থাকবে তো। ল্যাঙ্গুয়েজ লিমিটে টস করে যাচ্ছে একদম প্রতিবাদ, তীব্রতম প্রতিবাদ করা উচিত। এইসব মানুষগুলোকে কী বলবো, মানে যে ওদের বিবেকে কোনো বোধ বুদ্ধি জ্ঞানটুকু নেই যে কার বিরুদ্ধে কী কথাটা বলা উচিত, কী বলা উচিত। একটানা আমি দেখছি তো, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিভি, খবর কাগজ আমি দেখে যাচ্ছি। আরে বাবা এই কী, আরে বাবা কী চলছে। এরকম এত উন্নয়ন করে, এত সবই রাস্তাঘাট সমস্ত কিছু ঝাঁ চকচকে করে দিয়েছে। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগে একটু ইস্যুকে কেন্দ্র করে একবারে নিন্দু করে একবার ঝড় বইয়ে দিচ্ছে। বাহ বন্ধু বাহ, এগুলো তো মেনে নেওয়া যায় না, এগুলো ঈশ্বর ক্ষমা তাদের করবে না। আজকে মানুষ, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, SC ST OBC ব্যক্তি সম্প্রদায়ের মানুষরা আজকে তারা পেট পুড়ে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। সেই সময় 34 বছর যে CPM যে রাজত্ব করে, সেই সময় খোঁজ নিয়ে দেখবেন তো SC ST OBCদের কী পরিস্থিতি ছিল, খোঁজ নিয়ে দেখবেন একবার। না ছিল ঘর, না ছিল শিক্ষা ব্যবস্থা, না ছিল পোশাক আশাক, না ছিল ভাষার কোনো কিছু থাকে নেই, অজ্ঞ করে রেখেছিল, অজ্ঞ। আজকে এই সরকার আসার পর অনেক সবাইকে সব কিছু সমানভাবে প্রায়োরিটি দিয়েছে। কে SC, কে OBC, কে ST, এইসব কিছু ভেদাভেদ করার সবাই সমান এখানে। বামপন্থীর আমলে তো, কংগ্রেসের আমলে দেখেছি থানায় গেলে ভয় পেত মানুষ, কোনো কিছু ঘটনা ঘটলে থানায় যেতে পারতো না। CPM আমলে একটু মোটিভেশন হয়েছিল। আমাদের এই সরকার আসার পর পুরুষ একদম পুরো সবাই সমান, যে অন্যায় করবে তারও কেস নিতে হবে, আর কী কারণে সে অন্যায় করে সেও টোটালটা ইনভেস্টিগেশন করে দুপক্ষকে কেস নেওয়ার রাইট দিয়ে দিয়েছে। এগুলো লক্ষ্য করেছে, তখন থানা যেতে মানুষ ভয় পেত, এখন সবাই থানা যেতে পারছে, সবাই যে যার মতন করে কমপ্লেন করতে পারছে। মানবিক মুখ্যমন্ত্রী কী বলে, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে দেখে রাজনীতি যারা বিরোধী আছেন, যারা নিন্দুকে আছেন, শিখুন যে হ্যাঁ কী চালাচ্ছে আর কী ছিল আগে, বিগত 34 বছর আগে কী ছিল আমাদের পশ্চিমবাংলা, আর এখনও হচ্ছে কী হয়েছে, সেটাকে কম্পেয়ার করুন বন্ধু। যদি বলেন দেনা, তো হ্যাঁ দেনা, বামপন্থীর আমলে তো দেনা ছিল, সেই দেনা নিয়ে কী ঘটেছিল। এ সরকার তো দেনা থাকতেই পারে, তো উন্নয়ন করে গেছেন, উনি তো উন্নয়নের জোয়ার ভাসি দিয়ে গেছে। আগে বলুন তো, রাস্তাঘাট বর্ষাকাল এলে হচ্ছে কাপড় হাঁটু পুরো তুলতে হতো, সাইকেলকে কাঁধে করে নিয়ে যেতে হতো। আজ বলুন তো, প্রত্যেকটা উলিঘুলিতে সব প্রায় ঢালাই রাস্তা, উলিঘুলিতে ঢালাই রাস্তা। উন্নয়ন কথা বলবে, উন্নয়ন হচ্ছে কথা বলবে। তাই বন্ধু আমি বারবার বলছি, আপনারা কথাবার্তা বলবেন, খুব মেপে জুপে কথা বলুন। হ্যাঁ, সংবিধানে আমাদের রাইট আছে, বাক স্বাধীনতার রাইট আছে, কথা বলার রাইট আছে, সব কিছু আছে, কিন্তু সেই ভাষার লিমিটটা একটা থাকবে তো। ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না। এই যে সরকার, এই সরকারকে আপনারা দাঁত থাকতে দাঁতে যেমন মর্ম বুঝে নেয়, দাঁত হারিয়ে যেমন হচ্ছে তার মর্মটা বোঝা যায়। এ সরকার যে আমাদের কতটা ঠেল ধরেছে আপনারা কেউ এখন বুঝতে পারেননি। বিরোধিতা করছেন করুন, যেমন আপনারা নিন্দা করছেন নিন্দা করুন, কিন্তু ভেবেচিন্তে করুন। এটা আমি অ্যাজ এ ডক্টর সুব্রত মাঝি বলছি, আমি আপনাদেরকে করজোরে বিনীত হয়ে বলছি, আপনারা মন্তব্য করবেন চিন্তা ভাবনা করে দু একটা কথা বলবেন।
সরকার কী ছিল 34 বছরে, কংগ্রেসের আমলে কী ছিল, এখন এই মা মাটির মানুষ সরকার, তৃণমূল সরকার কী করছে, এগুলো ফলো করুন না। অনেকে বলছে লক্ষ্মী ভাণ্ডার চাইনি, অনেকে বলছে আমার এই চাইনি, আর যারা বলছে তারাই আগে কিন্তু ব্যাংকে গিয়ে লাইন দিচ্ছে। এই ধরনের কথাবার্তা বলে সমাজকে কলুষিত করবেন না। যখন বলবেন না চুপ থাকুন, যে হ্যাঁ আমাদের এগুলো করেনি তাই আমরা বলছি। আপনারা সব কিছু পাচ্ছেন, সব কিছু, হ্যাঁ, যেটা আমাদের দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনটিই আমাদের সরকার ওতপ্রোতভাবে জড়িত আছে। এই সরকার খুব উন্নয়ন করে গেছেন। এই সরকারকে তীব্র অন্তঃস্থল থেকে আমি ওনাকে স্যালুট জানাই। আর যারা নিন্দা করছে তাদেরকে তীব্রতমভাবে তাদের ধিক্কার জানাই। তাদের তো নিন্দুক, তারা তো নিন্দাই করে যাবে সারা জীবন, আর যারা বিরোধী তারা সারা জীবন বিরোধী করে যাবে, অথচ কিন্তু সরকার থেকে তারা ফায়দা ধরে বেরিয়ে যাবে। বাহ বন্ধু বাহ, এ তো ভালো সিস্টেম, আপনাদের ভালো, এদের তো মেনে নেওয়া যায় না। যাই হোক, আমি বেশি কিছু বলছি না, যেহেতু ভারতের সংবিধান অনুযায়ী বাক স্বাধীনতা আছে, সবাই বলছে, আমিও কিন্তু বললাম, এই হিসাবে বললাম যে বন্ধু, আমার মা ও বোন ভাইদেরকে বলছি, আপনারা কথাবার্তা বলবেন খুব মেপে চুপে বলবেন। 34 বছরটাকে ফলো করুন। 34 বছরে কী ছিল, আর 2011 থেকে আপ টু 2025 সাল পর্যন্ত সরকারটা কী মোটিভেশন হয়েছে, কী বা কোথায় খামতি আছে, সেটা আপনারা ভাবুন। হ্যাঁ, স্কুলে পড়াশোনা, স্কুলের সমস্ত কিছু দায়িত্ব সব সরকার কাঁধে তুলে নিয়েছে। একটা ছেলে, একটা মেয়ে, যাই হোক না কেন, সরকার টোটালটাই তার দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকে বলুন তো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো সরকার দায়িত্ব নিতে পারবে? 34 বছর সিপিএম ছিল, কোনো দায়িত্ব নিতে পেরেছে? নিতে পারেনি। আমাদের এই সরকার মানবিক সরকার, মা মাটির মানুষ সরকার, তৃণমূল সরকার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু দায়িত্ব নিয়েছে, তার কতগুলো ক্রাইটেরিয়া, গাইডলাইন্স মেনে। আজ কলকাতার বুকে সামান্য প্রাকৃতিক দুর্যোগে একটু বৃষ্টি হয়েছে, জল জমেছে, সেই নিয়ে ফিরহাদ হাকিমকে, মা মাটির মানুষ সরকারের মমতা ব্যানার্জিকে তীব্রতম ভাষা করছেন, কটাক্ষ করছেন। লজ্জা করে না? এগুলো বলতে লজ্জা করে না? সমালোচনা করে লজ্জা করে না? বুকে হাত দিয়ে বলুন তো। প্রত্যেকটা আমার মা বোন ভাই বোনেদের বলছি, আমার বয়োজ্যেষ্ঠদের বলছি, 34 বছরে সিপিএম যে রাজত্ব করলো, সেই সময় সেই পিরিয়ডটা কীরকম গেছে, আজ 2011 থেকে 2025 সাল পর্যন্ত এই সময় পিরিয়ডটা কী যাচ্ছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আজ বলুন তো। এগুলো ভাববেন, এগুলো বিগত দিনগুলো ভাববেন, স্মরণ করবেন যে সত্যিই হ্যাঁ, উন্নয়ন করেছে সরকার, উন্নয়ন করেছে। আজকে কালকে যে খেতে হবে, কালকে যে কী খাবো, এইটা ভাবতে হয় না। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সা রেশনের ব্যবস্থা করে দিয়েছে। বামপন্থীর আমলে পকেটে করে টাকা নিয়ে রেশন তুলতে হতো, আর এই সরকার খালি হাতে শুধু রেশন কার্ডটা নিয়ে গেলেই আপনি চাল পাবেন। তাহলে আপনাকে তো চালটা ভাবতে হচ্ছে না, কালকে যে কী খাবো, কালকে যে কী পরবো, সেটা ভাবতে হচ্ছে না। সমস্ত কিছুর দিক দিয়ে কী উন্নয়ন হয় না, ওরা কি অন্ধ, চোখে কি দেখতে পায় না? আমি তো কিছু ভয় পাচ্ছি না। আমার 3 থেকে 4টে জায়গায় চেম্বার, প্রত্যেকটা মানুষের আমি মতামত নিই, প্রত্যেকটা মানুষের কাছ থেকে। আমার কাছে সবাই সমান, সবাই আসে ডক্টর হিসেবে আমার কাছে সবার সবাই মতামত নিই, সবার সঙ্গে ওপিনিয়ন নিই। কি আশ্চর্য! হ্যাঁ, সামান্য একটা প্রাকৃতিক দুর্যোগে কলকাতার বুকে জল জমেছে, পাশেই গঙ্গা নদী, সেই জলও ব্যাকফুটে ঠেল মেরেছে, জলটা ড্রেন হয়নি, ডিসচার্জ হয়নি। তা সেইটাকে নিয়ে এইভাবে করে কুলুষিত করা, সেটাকে রং চড়িয়ে আংবাং করিয়ে এইভাবে করে মানুষকে বিভ্রান্ত করাটা সহনীয় হয় না। চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। যাই হোক, আর কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
কিন্তু কথাবার্তা বলবেন খুব চিন্তা ভাবনা করে। আজ আমাদের উদয়নারায়ণপুরের রূপকার, দক্ষ রাজনীতিবিদ, শ্রদ্ধেয় মাননীয় সমীর কুমার পাঁজা মহাশয় যেভাবে আমার উদয়নারায়ণপুরকে যেভাবে সাজিয়েছেন, যেভাবে উন্নয়ন কাকে বলে দেখিয়ে দিয়েছেন, তার দৃষ্টান্তমূলক বিধায়ক হলেন আমাদের শ্রী সমীর কুমার পাঁজা মহাশয়। অনেক বিধায়ক আমি উদয়নারায়ণপুরে দেখেছি, ননী থেকে পান্নালাল মাঝি, চন্দ্রলেখা বাগ, কিচ্ছু করেনি উদয়নারায়ণপুরের জন্য, কিচ্ছু করেনি। শুধু তার পকেট ভরাগুলোকে কীভাবে করাতে হয় সেগুলোকে পুষে রাখতেন, উন্নয়নের দিকে যায়নি। আর এখানে আমাদের মাননীয় সমীর কুমার পাঁজা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথ লেভেলে, গ্রাস রুট লেভেলে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখেন। ওনাকে তো অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা ও প্রণাম। যাই হোক, আমি কোনো পলিটিক্সের মধ্যে দিয়ে আমি কোথাও বলিনি। আমি জাস্ট বিগত 34 বছর, আরও তার পিছিয়ে গেলে কংগ্রেসের আমলে যে সমস্ত ছিল সেগুলো, আর এখন বর্তমানে যে রানিং যে সরকার, টোটালটাকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, ভিডিওর মাধ্যমে কিছু আমি বললাম। কিন্তু আমি এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সগত বা উদ্দেশ্য নিয়ে আমি কোনো কথা বলিনি। যেটা সত্য, যেটা ন্যায্য, যেটা সঠিক, অ্যাজ এ ডক্টর হিসাবে ভারতের সংবিধানে যেহেতু মৌলিক অধিকার আছে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতার মধ্যে দিয়ে আমি আমার মতামতটাকে প্রকাশ করলাম। নমস্কার।